বাবা আস্তে আস্তে আস্তে, তোমার সার্জারি হয়েছে, ব্যথা পাবে তো। আমার এখন একদমই ব্যথা নেই, আপনি আমাকে নিয়ে তো ভাববেন না মা। আরে বাবা হঠাৎ কি হলো, তুমি এত অস্থির হলে কেন? একটি স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। কি অ্যানাউন্সমেন্ট? এই তোমরাও শোনো, আজ আমার আর ইরফানের বিয়ের ডেট ফাইনাল করা হবে। আজ সন্ধ্যায় ইরফানের জন্য একটি স্পেশাল প্রি ওয়েডিং পার্টি অ্যারেঞ্জ করতে চাই আমি, ওকে সারপ্রাইজ দেব। আপনি পারমিশন দিলেন? পার্টির কি দরকার আছে? দরকার আছে মা। না মানে আমি চাই না যে ওসমানের অবর্তমানে বাড়িতে খুব বড় কোনো আয়োজন হোক। না না, খুব বড় আয়োজন না। না না তা না হোক, কিন্তু ওই বাইরের মানুষজন আসলেই আসলে মা রিল্যাক্স, শুধু আমরা নিজেরাই থাকবো, নিজেরাই এনজয় করবো। ঠিক আছে দেখো, করতে পারলে করো, কিন্তু একদম ঘরোয়া ভাবে। আর আয়োজনটা আসলে কে করবে? আমরা সবাই তো ব্যস্ত। আর মা এক্সপার্ট লোক থাকতে এত চিন্তা কিসের, আছে তো। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পারমিতা এদিকে আসো তো। তুমি কিন্তু বলেছো যে সব আয়োজন তুমিই করবে, আজকেটাও তুমিই করো। শয়তান সিমরি একটা। কি করবে না? উনি কেন করব? উনি তো বাইরের মানুষ। একটু আগে না আপনি শাশুড়ি কইলেন যে বাইরের মানুষ থাকবো না? না না, ও তো আমাদের এখানেই থাকে, আর আমরা তো ওকে বাইরের কেউ বলেও ট্রিট করি না। না করলেও উনি আজকের আয়োজন করতে পারবো না। তাহলে তো ইরফান ঠিকই বলেছিল পারমিতা, রিয়েলিটি ফেস করার সাহস তোমার নেই। আসলে বিয়েটাই তোমার সহ্য হচ্ছে না, এম আই রাইট? ঠিক আছে, তাহলে আমি অন্য ব্যবস্থাই করছি। আমি তোমাদের পার্টির সব আয়োজনই করতে পারবো, এমন আয়োজন করব যে ইরফান চমকে যাবে। সিরিয়াসলি এখন তুমি এসব করছো? তুমি এখন এখান থেকে যাও সৌরভ। তার আগে তুমি আমাকে বলো, তুমি কেন এসব কিছুর প্রতিবাদ করছো না? প্রতিবাদ করে কোনো লাভ নেই, আমার কথা কোনো কিছু নড়চড় হবে না। তুমি এখন যাও প্লিজ। প্রশ্নই আসে না, এখন তো আমার এখান থেকে যাবার কোনো প্রশ্নই আসে না। সৌরভ, এই বাড়িতে সিন ক্রিয়েট করো না প্লিজ। সিন ক্রিয়েট? তোমরা যা করছো তার চেয়ে বেশি সিন ক্রিয়েট করার মতো ক্ষমতা আমার নেই। তবে পারমিতা, তোমার সাথে যা হচ্ছে তার প্রতিবাদ যদি আমি না করি তাহলে আমি চিরদিন আমার কাছে ছোট হয়ে থাকবো। তোমার সাথে যা হচ্ছে তা একটা ক্রাইম। পারমিতা, তুমি এটা মেনে নিতে পারলেও আমি কখনো মেনে নিতে পারবো না। ইরফান যে অন্যায় তোমার সাথে করতে যাচ্ছে সেজন্য ওকে শাস্তি পেতেই হবে। ইরফানের কোনো দোষ নেই এখানে। আমি নিজেই চাই ইরফান রিয়াকে বিয়ে করুক, আর ইরফান রিয়াকে বিয়ে করলে ওরা দুজন ভালো থাকবে। ওয়াও, কি ক্যারেক্টার ইরফানের! তোমাকে ভালোবাসে কিন্তু রিয়াকে বিয়ে করলে সুখে থাকবে। থাকুক, ও সুখে থাকুক বা না থাকুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তোমার কি হবে পারমিতা? রিয়ার সাথে ইরফানের বিয়ে হলে তুমি ভালো থাকবে তো? থাকবো। ইরফান ভালো থাকলে আমিও ভালো থাকবো। তা কিভাবে ভালো থাকবে? একা সন্ন্যাসী হয়ে? তা কেন হবে? আমিও নতুন করে জীবন শুরু করব। সত্যি সত্যি বলছো পারমিতা? তুমি যদি সত্যি এমন কিছু চাও তাহলে আমি সারা জীবন তোমার পাশে থাকবো।
তোমাকে আমি বিয়ে করে মানে আমরা একসাথে বুড়ো হব। সৌরভ, তুমি কি বলছো এসব? জানি তো তুমি সবসময় আমার পাশে আছো, এও জানি তুমি আমার ভরসা। ওই মহিলা এখন রান্নাঘরে ব্যস্ত। এই ফাঁকে আমি ওর ঘর সার্চ করে দেখি, যদি কিছু পেয়ে যাই। আমাকে জানতেই হবে ওই মহিলার আসল পরিচয়, আসল উদ্দেশ্য কি। কিছুই তো নেই। কোনো কিছুই তো কাজের না। এই, এখানে কি করছো? আমি তো পানি পানি ভরতে এসেছি। সন্দেহজনক। ভরা বোতলে পানি ভরতে আসাটা খুবই সন্দেহজনক। ও হ্যাঁ, তাই তো, বোতল তো ভরা। সত্যি করে বলো তো, এই ঘরে কি করতে এসেছিলে তুমি? হায় হায়, ধরা তো পড়েই গেলাম। এখন কি বলে যে কাটাই। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আরে আজব তো, আমার বাড়ি, আমি যেখানে খুশি সেখানে যেতেই পারি। এজন্য কি আমার আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? এই মেয়ে, আমার বাড়ি করছো কেন? আমি যতটুকু জানি বাড়িটা এখনো পল্টুর নামে, পল্লবের নামে হয়নি। তুমি তো অনেক দূরের কথা। আর যার বাড়ি হোক না কেন, তুমি বিনা কারণে উইদাউট পারমিশন কারোর রুমে ঘুরঘুর করতে পারো না। কেন এসেছিলে সেটা বলো। অনেক বড় বড় কথা বলে ফেলেছেন আপনি। আমি এই বাড়ির বউ, আর আপনি আমাকে এইভাবে অপমান করলেন। আজ আসুক বাবার পল্লব, এর একটা বিহিত করতে হবে। হয় এই বাড়িতে আপনি থাকবেন, আর না হয় আমি। মিথি নাকি কিছু সন্দেহ করলো নাকি? তা না হলে ঘর সার্চ করতে আসলো কেন? ব্যাপারটা সন্দেহজনক। করো। এখনো তো বোঝনি এই নাদিয়া কি জিনিস। যেভাবে ড্রিঙ্কসের সাথে মিশিয়ে রেখে এসেছি, কেউ দেখলে বুঝতেই পারবে না। কিন্তু ভুল করেও যেন মা বা রহমান আঙ্কেলের হাতে না যায়। ডোন্ট ওয়ারি, সেটার খেয়াল আমি রাখবো। কিন্তু আর একজনের হাতে যেন অবশ্যই যায়, সেটাও খেয়াল রাখতে হবে। রিয়া, এদিকে এসো। হ্যাঁ, আসছি। রিয়া, যেহেতু আমাদের অর্নারে পার্টিটার আয়োজন করা হয়েছে, সেহেতু আমার একটা আবদার আছে। কি আবদার? তুমি বলেছিলে যে পারমিতায় পার্টির সব আয়োজন করেছে, এবং পারমিতাও বলেছিল যে পার্টির জন্য সুন্দরভাবে হয়, সেই জন্য সে সবার দিকে খেয়াল রাখবে। কিন্তু এখন আমার কেন যেন মনে হচ্ছে সবাই বেশ বোর হচ্ছে। ও তাই নাকি?
তো ডিনার দিতে বলবো, তারপরে না হয় কেকটা। আমি সেটাই বলছিলাম, তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ করলে। কিন্তু মা আমার মনে হয় তার আগে যদি একটা গান হতো তাহলে সবার মুডটা সুইং করতে সবার বেশ ভালো লাগতো। কি পারমিতা, গাইবে নাকি একটা গান? হ্যাঁ হ্যাঁ, লালবু গান গাবে। লালবু 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 গান গাইতে পারে, অনেক সুন্দর গান গাইতে পারে লালবু। না, কি কি বলছেন ভাইয়া? আমি এখন কিভাবে? যাও না পারমিতা। না সরি। তুমি না বলেছিলে যে আজকে তোমার অনেক খুশির দিন, নতুন জীবনও শুরু করতে যাচ্ছ তুমি, আর নতুন মানুষ তো তোমার পাশেই আছে। সেই খুশিতে একটা গান শোনাবে না আমাকে? হ্যালো মিস্টার ইরফান, আপনার সূত্র অনুযায়ী তো তাহলে আজকে রিয়ার জীবনও বিশেষ একটা দিন। তাহলে তো রিয়াকেও গান গাইতে হয়। গাইবই তো। কি মনে করেন আমি গান গাইতে পারি না? না অবশ্যই পারেন, বাট রবীন্দ্রনাথের নাতনি আই মিন পারমিতার মতো পারেন না। কি? তাহলে একটা কম্পিটিশনই হয়ে যাক। ওরা দুজনেই গাইলো, রিয়া আর পারমিতা, আর আমরা না হয় সবাই জাজ করলাম কে সব থেকে বেশি সুন্দর গাইলো। কি পারমিতা, হবে নাকি? হ্যাঁ, খুব দারুণ আইডিয়া। না না প্লিজ, আমি এসবের মধ্যে নেই। আমি রাজি। তুমি ভয় পেলে থাক। আর এমনিতেই তো একদিক থেকে আমি উইন। ভয়, আমার মধ্যে থেকে ভয় সেদিনই হারিয়ে গেছে যেদিন আমি হেরে গেছি। হারিয়েছি। কি হারিয়েছো তুমি? 5 কোটি টাকা? নিজেকে। সো স্যাড। থাক তাহলে ডিনারের আয়োজন করো। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? বাকি সবাই কোথায়? আসছে না কেন? আমারও তো দেরি হয়ে যাচ্ছে। আমি ডাকছি। এই কোথায় সবাই? তাড়াতাড়ি এসো। সারা, এই তো আমি চলে এসেছি। পারমিতা, সৌরভ ওরা কোথায়? ওরা তো কিচেনে কথা বলছে। ও আচ্ছা। রিয়া, হুম? কেক কাটো। দাঁড়াও না, ওরা আসুক আগে। কারোর জন্য অপেক্ষা করতে হবে না, তুমি কেক কাটো। আচ্ছা তুমি যা বলবে তাই হবে বেব। What the hell? এখানে এটা লেখা কেন? তামাশা হচ্ছে, তামাশা। অনুষ্ঠানের আয়োজন করে আমাদের সাথে একের পর এক তামাশা করছে পারমিতা। পারমিতা, 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 পারমিতা এদিকে এসো। পারমিতা, তাড়াতাড়ি এদিকে এসো। পারমিতা, এসব কি? কি এসব?
আমি খেয়াল করিনি মা, মনের ভুলে রিয়ার নাম লিখতে গিয়ে নিজের নাম লিখে ফেলেছি বোধহয়। মনের ভুলে নাকি মনে যেটা চলছে সেটাই লিখেছো? না রিয়া, আমি আসলে মানে কাজের প্রেসারে। তুমি আসলে মেনে নিতে পারছো না ইরফান আর আমার বিয়েটা, তাই না? তাই ইচ্ছে করে এগুলো করছো। তুমি ভুল বুঝছো রিয়া, আমি ইচ্ছা করে। তোমাকে আমি শেষ করে দিব। এসব কেন করছো তুমি? সৌরভের সাথে তোমার কি? রিয়ার সাথে তোমার যা, সৌরভের সাথে আমার তা। পারি, এখনো কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি। তুমি এখনো আমার স্ত্রী। আমি তোমার স্ত্রী, তাই নাকি? পারি, তুমি কি খেয়েছো? পারি, কি খেয়েছো তুমি? আর ইউ জান? এই যে মিস্টার সৌরভ, আপনি ডিটেলস আমাকে বলতে পারেন, আমি কাউকে কিচ্ছু বলবো না। বুঝেন না ব্যাপারটা? বলেই ফেলেন। ওয়েট, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে মজা করে বলেন বিষয়টা। সুমির মা, এই সুমির মা। এই রিয়া, তুমি ওখানে কি করছো? এখানে আসো, আসো। সুমির মা, কিচেনে যাও, কোল্ড ড্রিঙ্কস গুলো নিয়ে আসো, যাও। এই শোনো, আমি এখন মজা করব। সৌরভের সাথে আমার বিয়ে হবে, আমরা এক রুমে থাকবো, তারপর আমরা হানিমুনে যাব। কোথায় যাওয়া যায় বলো তো ইরফান? এই, তোমরা যাবে আমাদের সাথে? ও তোমরা তো আবার বড় লোক, তোমরা যাবে ইউরোপ, আমেরিকা। সৌরভের অত টাকা নেই বুঝছো, কিন্তু ও ওর স্ত্রীকে ঠিকই মর্যাদা দেবে। পারি, এইভাবে কথা বলছো কেন তুমি? তুমি কি খেয়েছো? সত্যি করে বলো তো পারি। কি খেয়েছি? ওই যে ওটা, আমি ওটা খেয়েছি। সুমির মা, এই সুমির মা। এটা তো মদ। তুমি মদ খেয়েছো ভাই? আমার যা ইচ্ছা আমি তাই খাবো। ছাড়ো না তুমি আমাকে।